আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে কাঁকরোল নিয়ে নিয়েছি। এখন কাঁকরোলগুলো আমি সিদ্ধ করে নিব। আমি একটু চেক করে নিচ্ছি কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে নাকি। কাঁকরোল সিদ্ধ হওয়ার পরে কাঁকরোলের ভিতর অংশগুলো বের করে নিব। এভাবে আমি সবগুলো বের করে নিয়েছি। এখন আমি এখানে জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ, মরিচ এবং সরিষা বাটা নিয়ে নিয়েছি। এখন ভালো করে মেখে নেব। অনেক ভালোভাবে মাখতে হবে। এখানে কিন্তু সরিষা বাটাটাই আসল। আমি একটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এখন কাঁকরোলের ভিতরে পুর হিসেবে এটা দিয়ে দিব। এভাবে এক এক করে আমি সব কাঁকরোলগুলো পুর দিয়ে দিয়েছি। এখন এখানে চাউলের গুঁড়ো, আটা, হলুদের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব পানি দিয়ে। ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেন পাতলা একটা ব্যাটার হয়। দেখতেই তো পাচ্ছেন কিরকম হয়েছে। কাঁকরোলগুলো ব্যাটারে ভিজিয়ে আমি এখন ভেজে নিব ডুবো তেলে। এটা কিন্তু খেতে অনেক মজার, আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখতে পারেন না, অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, এটা অনেক 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 মজার। আমি এক এক করে আবারও ভেজে নিচ্ছি। এই যে হয়ে গিয়েছে আমার কাঁকরোলের রেসিপি। এই রেসিপিটা কিন্তু আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।